আজকে আমি রান্না করব হাঁসের মাংস। আমি একদম সহজ পদ্ধতিতে হাঁসের মাংস রান্না করি। আমি এখানে পেঁয়াজটা বাদামি করে ভেজে নিয়েছি। এখন আমি এখানে সব ধরনের মশলা দিয়ে নিব। আদা বাটা, রসুন বাটা সব কিছু দিয়ে দিব, গরম মশলা, এগুলো সব কষিয়ে নিয়ে তারপর আমি মাংসটা দিয়ে দেব। তো আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে একটা বড় ভিডিও নিয়ে আসলাম। মশলাটা আমার কষানো হয়ে গেছে, আর এই হাঁসের মাংস রান্না করতে করতে আপনাদের সাথে গল্প করব। আমি এখানে 2টা হাঁস নিয়েছি, এখানে 2টা হাঁসের মাংস আছে। হাঁসটা পরিষ্কার করতে কিন্তু অনেক কষ্ট, খাইতে কিন্তু অনেক মজা লাগে। হাঁসের মাংসটা আমি সব সময় 2বার কষিয়ে নেই। 2বার কষিয়ে নিলে আমার কাছে হাঁসের মাংসটা বেশি ভালো লাগে। এর জন্য হাঁসের মাংস পছন্দ করে না এমন মানুষ হয়তো পাওয়াই যাবে না। আমার কিন্তু হাঁসের মাংস ভীষণ পছন্দ। আমার পরিবারের সবাই কিন্তু হাঁসের মাংস অনেক পছন্দ করে। আমার মেয়ে দুটার তো অনেক পছন্দ। হাঁসের মাংস হলে মুরগির মাংস, গরুর মাংস কিছুই খেতে চায় না। প্রথম ধাপে আমার মাংসটা এখনও কষানো শুরু হয়ে গেছে। এখন আমি কটা রসুন দিয়ে দিলাম। এখন একটু কষিয়ে নিব। এখন একটু হালকা করে কষিয়ে নিয়ে পানি দিয়ে দিব। আসলে লং ভিডিও তেমন দেয়া হয় না, লং ভিডিও দিতে আমার কাছে অনেক পরিশ্রমী মনে হয়। আর লং ভিডিও বানাতে, ভিডিও দিতে অনেক সময়ও লাগে, অনেকে দেখতেও চায় না। এর জন্য আমি মাঝে মধ্যে বা সপ্তাহে 1-2টা দিয়ে থাকি লং ভিডিও। পানি দেওয়া হয়ে গেলে আমি এখন ভালো করে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব, যাতে তাড়াতাড়ি করে সিদ্ধ হয়ে যায়। হাঁসের মাংসের মধ্যে এত তেল, আমি কষাইতেই পারতেছিলাম না, মনে হয় যে পানি ছিল এরকম মনে হচ্ছিল, কিন্তু একদম পুরোটাই তেল ছিল। আমার মাংসটা এখন দ্বিতীয় ধাপে কষানো হবে। আমি দ্বিতীয় ধাপে মাংসটা একদম ভালো করে কষিয়ে নিব। হাঁসের মাংসটা যত ভালো কষানো হবে খাইতেও কিন্তু ততটাই মজা লাগবে। তোমরা কে কীভাবে হাঁসের মাংস রান্না করো কমেন্টে বলে যাবে। আমি কিন্তু এভাবেই রান্না করি হাঁসের মাংস। সবচেয়ে হাঁসের মাংস কষাতেই বেশি মজা হয়। এজন্য আমি একদম কষিয়ে নিব যতক্ষণ পর্যন্ত না তেলটা একদম উপরে উঠে আসে। আলহামদুলিল্লাহ, এখন তো সবাই মনিটাইজেশন পেয়ে গেছো। কার কি ইনকাম শুরু হয়েছে? আমার তো একদম ইনকামের অবস্থা একদম খারাপ। আমার কষানো হয়ে গেছে, এখন আমি পানি দিয়ে দিলাম। তো আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। হাঁসের মাংসটা একদম ফুলফিলভাবে সিদ্ধ হয়ে গেছে। মাংসটা আমার হয়ে গেছে। এদিকে আমি একটু তাড়াতাড়ি করে রান্না শেষ করে ঘুরতে আসছিলাম মেলাবাড়িতে। তো মেলাবাড়িতে আমি তেমনভাবে ঘুরতে পারি নাই, বৃষ্টি আসছিল এর জন্য। তারপরে আমার মেয়েরা অনেক আনন্দ করছে, এটাই একটু ঘুরে ফিরে আমরা ফুচকা খেয়ে চলে আসছিলাম। তেমন ভিডিও করতে পারি নাই, রাতও হয়ে গেছিল অনেক, তাই তাড়াতাড়ি করে চলে আসছিলাম। তো